সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ফেরাউন আমাকে এত কষ্ট দেয়, আমার উপর এত অত্যাচার করে, এত নির্যাতন করে, মুসলমানদেরকে এত আহত করে, মুসলমানদের উপর অত্যাচার করে, তারপরেও আপনি ফেরাউনকে কেন ধ্বংস করেন না? আপনি কিভাবে সহ্য করে থাকেন? ফেরাউন তো আমাদের উপর অনেক কষ্ট দেয়, অনেক জুলুম অত্যাচার নির্যাতন করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে এই জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা উত্তরে বললেন, মূসা, আমি ফেরাউনকে চারটি কারণে এত সহজে ধ্বংস করতেছি না। এক নম্বর কারণ হলো, ফেরাউন দিনের বেলায় সবাইকে বলে আমি খোদা, আমি খোদা, আর রাত্রে বেলা পাহাড়ের চূড়ায় যে ফেরাউন আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ, আমি তো জানি আসলেই আমি খোদা না, খোদা হলে তুমি। কিন্তু মানুষ আমাকে খোদা বললে ভালো লাগে, এই জন্য আমি মানুষকে খোদা বলতে বলি। ওগো আল্লাহ, মানুষের সামনে তুমি আমাকে বেজ্জতি করিও না, এই বলে কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো ভিতর থেকে তোমাকে আল্লাহ মানি, আর তুমি যে আমাকে যত সম্মান দিবা দুনিয়াতে দাও, মৃত্যুর পরে আমার আর কোনো সম্মান দরকার নাই। এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, ফেরাউনকে কেন ধ্বংস করেন না? আল্লাহ বলেন, ওগো মূসা, তোমার যে লেবাস, তোমার যে লেবাস, এখন ফেরাউনের মধ্যেও সেই লেবাস, যেমন তোমার মুখে দাঁড়িয়ে আছে ফেরাউনের মধ্যেও দাঁড়িয়ে আছে। তুমি লম্বা জামা পরো, ফেরাউন লম্বা জামা পরে, এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। কারণ হলো লেবাসের কারণে। যদি আমি ফেরাউনের প্রতি গজব দেই, তাহলে এই লেবাসের অপমান হবে, অপমান হবে। এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতেছি না। তিন নম্বর কারণ হলো, ফেরাউন যাই করুক না কেন, মানুষের উপর যতই অত্যাচার করুক না কেন, যতই নির্যাতন করুক না কেন, ফেরাউনের বৃদ্ধ মা আছে, ফেরাউনের বৃদ্ধ মাকে ফেরাউন এমন ভাবে খেদমত করে, অন্য অন্য সন্তানের চাইতে ফেরাউন তার মাকে বেশি খেদমত করে। সবাইকেও যদি অত্যাচার করে, সবার উপর যদিও কিছু চাপিয়ে দেয়, ফেরাউনের মা কখনো ফেরাউনের মার উপরে কখনো কিছু চাপিয়ে দেয় না, এবং তাকে আঘাত করবে তো দূরের কথা, তার মার অনুযায়ী তার মা যেভাবে বলে সেভাবেই সেই চলে। এই জন্য তার মা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার ফেরাউনকে তুমি এত সহজে দুনিয়াতে ধ্বংস করিও না, অপমান করিও না। কারণ হলো আমি মাকে ফেরাউন খেদমত করে। দেখেন, ফেরাউন সেই মার খেদমত করার কারণে, তার মাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা মূসাকে বলে, তার মার খেদমত করার কারণে আমি তাকে ধ্বংস করতেছি না। তাহলে সেই যদি ফেরাউন হয়ে, সেই জাহান্নামী হয়ে যদি মার দুয়ার বরকতে দুনিয়াতে টিকে থাকতে পারে, আপনি আর আমি তো মুসলমানের ঘরে হয়েছি, মুসলমান হয়েছি, তো আপনার আমার মর্যাদা কত উপরে যাইতে পারে। এই জন্য মা বাবার খেদমত কত প্রয়োজন, মা বাবার খেদমত কতটা দরকার। গত সপ্তাহে তো বলেছিলাম, মা বাবার যে জীবিত থাকা অবস্থায় মা বাবার দায়িত্ব কি। এই সপ্তাহে হলো মা বাবা যখন চলে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন মা বাবা বিদায় নিয়ে যায়, তখন আমাদের করণীয় কি? আমরা তো মনে করি মা বাবা জীবিত থাকা অবস্থায় সব দায়িত্ব আমাদের,
না, এমন না। মা বাবা মৃত্যুর পরেও, মা বাবার মৃত্যুর পরেও আমাদের দায়িত্ব রয়েছে। এক নম্বরে হলো তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। তাদের জন্য কি করা? মাগফিরাতের দোয়া করা। আজকে আমরা তো দোয়া করি না, আজকে আমরা মানুষকে দেখানোর জন্য আয়োজন করি, মানুষকে দেখানোর জন্য আয়োজন করি। গত সপ্তাহে বলেছিলাম মা বাবা মারা গেলে 4 দিন 40টা ভালোভাবে করি, ভালোভাবে করি। দরকার পড়লে যদি একটু প্রভাবশালী হয়, যদি গুরু না পালায়, মানুষ কি বলবে? গুরু আইনা তারপরে মা বাবার জন্য দোয়া মাগফিরাত করে। এখন চিন্তা করেন আপনি যে এই যে দোয়া মাগফিরাত গুরু আইনা করলেন, এখানে নারী পুরুষ একাত্রে খায়। এই আমি যে একজন নারীকে দেখলাম, আমার কি গুনাহ হলো না? এই গুনাহ আমাকে করানোর সুযোগ দিলেন কি? আপনি। আপনার বাসায় দাওয়াত খাইতে গেলাম, এখন নারী পুরুষ একাত্রে বসা, এখন আমার বাধ্যতামূলক তাদের চোখে পড়ে যায় আমি যে আল্লাহর ওলি, আপনারা সবাই আল্লাহর ওলি এমন তো না। একজন নারী দেখলে নারীর দিকে তাকাইতে মনে চাবে, এটাই স্বাভাবিক। যেমন তেঁতুল দেখলে মানুষের জিহ্বায় পানি আসে না? কথা বলেন, আসে না? আসে। আর নারী দেখলে পুরুষের চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলেন না আমার ভিতরে এইসব নাই, তাহলে বলবো আপনি অসুস্থ। যদি কেউ বলে আমি নারীর প্রতি আমার আকৃষ্ট নাই, তাহলে সে অসুস্থ। সব পুরুষেরই নারীর প্রতি আকৃষ্ট আছে, কিন্তু ওগুলা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আমি যে দিক দিয়ে বলতেছিলাম, আপনার বাসায় যে আমরা যাই, আপনি আমাদেরকেও দাওয়াত দেন, নারীদেরকেও দাওয়াত দেন, মহিলাদেরকে দাওয়াত দেন। আপনার বাসায় যে আমার গুনাহটা হলো, এই গুনার ভাগ কি আপনি নেবেন না? অবশ্যই নিতে হবে। কেননা আপনি গুনাহ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন, আমাদেরকে সুযোগ করে দিলেন। আরো হলো আমরা যে আয়োজন করি, নামাজি বেনামাজি, গরিব মিসকিন ফকির বড়লোক যা আছে সবাই এক হারে যায়। গত সপ্তাহে আমি বলেছি এগুলা তো বড় লোকের জন্য না, এগুলা হলো গরিবের জন্য, যারা অসহায়, যারা মাসকে মাস ভালো মন্দ খাইতে পারে না, তাদের জন্য এই সব খাবার। আপনি আর আমি যে আয়োজন করি, আয়োজন করার আগে কিন্তু আগে বাড়িতে পরামর্শ করি কিভাবে কেমনে কি করা যায়। তখন কি বলেন আমরা বড় লোক খাওয়াবো, কয়েকজন গরিব মিসকিন খাওয়ানো দরকার। মা মরছে, বাবা মরছে, দাদা মরছে, দাদি মরছে, কয়েকজন গরিব মিসকিন খাওয়ার দরকার। না খাওয়াইলে মানুষে বলবো কি? এখন কথা হলো গরিব মিসকিন খাওয়াইবেন, বড় লোক দাওয়াত দেন কে? বড় লোক আমরা কেন দাওয়াত দিই? আর বড় লোক দাওয়াত না দিয়ে উপায় নাই। বড় লোক যদি দাওয়াত না দিই, দাওয়াতের ব্যবস্থা করছে, আমাকে দাওয়াত দেয় নাই। আমরা এলাকার প্রভাবশালী, আমাকে দাওয়াত দেয় নাই, বিয়ার সব দাওয়াত দিবে না, যাবো না, বলে নাই কথা? এটা হয়, প্রত্যেকটা এলাকায় হয়। আর আমাদের সমাজটা এমন হয়েছে, যদি মা বাবা মরার পরে যদি খাওয়া দাওয়ার আয়োজন না করে, তার যে কত কিছু বলে হিসাব ছাড়া। এটা আমি নিজে প্রমাণ। আমার বাবা যখন মারা যায়, আমি তখন বুঝি, কিতাবখানায় পড়ি, মাওলানা হই নাই, তো আমি অনেক চেষ্টা করেছি আমি একজন করবো না, তো করবোই না। কিন্তু সমাজের কারণে, আত্মীয় স্বজনের কারণে থামাইতে পারিনি। 15 দিনের মাথায় করা হয়েছে। 4 দিনের দিন, 7 দিনের দিন তো আমি করবো না, করবোই না। কিন্তু সবার চাপাচাপির কারণে দেখি আত্মীয় স্বজনরা বেজার হয়, যেন বেজার না, যদি এই না করে এই বাসায় আর আসবি না, এমন কথা পর্যন্ত বলে। তো কি করব? কিচ্ছু করার নাই, চাপে পড়ে তারপরে করতে হয়। কিন্তু এটা তো সমস্যা আমাদের সমাজে, এগুলা পরিবর্তন করেন। হ্যাঁ, আপনি আপনার বাবা মার জন্য খরচ করতে পারেন, খরচ করতে মানা নাই, কিন্তু 4 দিনের দিন ধৈর্য করাইতে হবে। যারা কবরস্থানে নিচে তাদের হাতের মাটি ছাড়াতে হবে, এমন কিছু কইলেন না। এটা করা হলো বেদাত। হ্যাঁ, আপনি যেদিন মনে চান সেদিন আপনি মেহমানদারি করতে পারেন, আর মেহমানদারি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মেহমানদারি করা অনেক বড় সওয়াব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই খাইতে বসতেন, খাওয়ার আগে সেই বাহিরে দাঁড়ায় থাকতেন, কারণ দেখি একজন মুসাফির অথবা কোনো মানুষ পাই কিনা।
কোন মানুষ ছাড়া সে কখনো খাবার খাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না। তো মেহমান অনেক বড় একটা নিয়ামত। আমরা তো এখন অনেকেই আছি মেহমান আসলে আমরা বেজার হই না? আত্মীয় স্বজন আসলে অনেকে বেজার হয়। আসলে বেজার হইবেন না, তাদের রিজিক তারা কিন্তু নিয়ে আসে। আপনি এবং মেহমানের উসিলায় কিন্তু আপনি ভালো মন্দ খাইতে পারতেছেন। যেমন কথার কথা, আমার বাসায় স্বাভাবিক রান্না প্রতিদিন হয়, সবার বাসায় স্বাভাবিক রান্না হয়। যখন মেহমান আসে তখন স্বাভাবিক রান্না রান্ধেন? একটু ভালো মন্দ রান্ধেন? মেহমান যদি না আসতো তাহলে ভালো মন্দ রান্ধতেন না। তো মেহমানের উসিলায় কিন্তু আপনি ভালো খাবার খাইতেছেন। আর তাদের রিজিক তারাই খায়, তাদের রিজিক আপনার বাসায় আসে দেখেই তারা আসতে পারে এবং খাইতে পারে। এই জন্য মেহমানকে অবহেলা করতে নাই। আর এই যে মা বাবা মরার পরে 4 দিন 40 দিন এগুলা বাদ দিয়ে আপনারা যেদিন মনে চান আপনি মেহমানদারি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা লিমিট ক্লোজ করেন না। একটা লিমিট আছে, মেহমানদারির একটা লিমিট আছে। গণহারে আপনারা দাওয়াত দিতে থাকেন। হ্যাঁ, আপনার সমর্থ আছে, আপনি দিতে পারেন, কিন্তু নারী পুরুষ আলাদা করেন। নারী পুরুষ আলাদা করেন, নারীদের জন্য আলাদা ব্যবস্থা করেন, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করেন। এই এলাকায় অনেক বাসায় দেখছি নারী পুরুষ একসাথে বসে। আরে ভাই, আপনি যে গুনাহ করার জন্য তাদেরকে সুযোগ করে দিলেন, তারা যে গুনাহ করলো এই গুনার ভাগটা তো আপনি যদি নাও নিতে চান তাও নিতে হবে, আপনি গুনার ভাগ পাইবেন। এই জন্য যেটা মূল কথা, বাবা মা মারা যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা। কেননা বাবা মা সবসময় আশায় থাকে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার সন্তান হাতটা তুলে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এত সুন্দর দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন, এত সুন্দর দোয়া আপনাকে আমাকে শিখাই দিয়েছেন, তারপরেও আপনি আর আমি বাবা মার জন্য দোয়া করি না। এটা হলো সন্তানের দায়িত্ব পালন করতে হবে। যদি আপনি আর আমি যদি বাবা মার জন্য দোয়া না করি, আপনি আর আমি যখন মারা যাব, আপনার আমার সন্তানে কিন্তু আপনার আমার জন্য দোয়া করবে না। এই জন্য আপনি আপনার বাবা মার জন্য যতটুকু করবেন, আপনার সন্তান ততটুকুই করবে। পারলে কম করবে, বেশি করবে না কিন্তু। এই জন্য আপনার বাবা মাকে যতটুকু করবেন ততটুকু পাইবেন। এই জন্য 1 নম্বর হলো বাবা মার জন্য দোয়া করা। 2 নম্বর হলো সওয়াবে নিসানি করা। সওয়াবে নিসানি মানে হলো বাবা মার জন্য কিছু পাঠানো, যেমন কিছু দান করা বাবা মার নামে। যেমন আমার বাবা নাই, আমি প্রতি শুক্রবারে আসি, 5 টাকা 10 টাকা আমি আমার বাবার জন্য দিই। এই সবটা আপনার বাবা পাবে। আপনি একটা ইতিম সন্তানকে লালন পালন করেন, এই সবটা আপনার বাবা পাবে। আপনি মানুষের একটা উপকার করেন, এই সবটাইকেই বলা হয় সওয়াবে নিসানি। এটা আপনার বাবা মা পাবে। রাস্তার মানুষের কষ্ট হয়, আপনি রাস্তাটা ঠিক করে দেন, এটা হলো সওয়াবে নিসানি। যতদিন রাস্তা ঠিক থাকবে, মানুষ যায় শান্তি পাবে, আপনার জন্য দোয়া করতে হবে না। আপনার বাবা মা এটা পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মসজিদের একটা প্রয়োজন মিটাইয়া দেন, মসজিদের এটা দরকার আপনি দিয়ে দেন। যতদিন ওই জিনিসটা থাকবে, আপনার বাবা মা ততদিন সওয়াব পাইতে থাকবে। মাদ্রাসার একটা জিনিস প্রয়োজন, আপনি জিনিসটা দিয়ে দেন। একজন গরিব মানুষ, অসহায় মানুষের এই জিনিসটা প্রয়োজন, আপনি দেন তাকে। যতদিন ওই জিনিস থাকবে, যতদিন সে খেয়ে তৃপ্তি পাবে, ততদিন আপনার জন্য, আপনার বাবা মার জন্য, আপনার বাবা মার কবরে ওই সওয়াব পাইতেই থাকবে। এই জন্য সওয়াবে নিসানি করা এটা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। কিছু দান সদকা করা, প্রত্যেক সময় বাবা মার জন্য দান সদকা করা। তারপরে হলো পিতামাতার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা। আমরা তো এমন হয়েছি, যেমন আমার বাবার বন্ধু আছে, এখন আমি দেখলে সালামও দেই না, এটা কিন্তু ঠিক না। আপনার বাবার বন্ধু মানে আপনার বাবার সমতুল্য, তাদের সাথে মাঝে মাঝে যে সাক্ষাৎ করা। কেন সাক্ষাৎ করবেন? আপনার বাবার ভালো মন্দে তারা দেখাশোনা করেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখাশোনা করেছে। আপনার ফুফুরা, আপনার খালারা, যেমন মা মারা গেলে আপনার খালারা,
বাবা মারা গেলে ফুফুরা, দাদিরা, চাচারা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। কারণ হলো আপনার বাবার আত্মীয় স্বজনের সাথে, আপনার মার আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাদের অন্তরটা যদি ভালো হয়, তারা দেখবেন অটোমেটিক দোয়া করবে, বলবে অমুকের ছেলেটা কত ভালো। এই যে অমুকের ছেলে, অমুক যে বললো, হয় আপনার মা হয় আপনার বাবার কথাই তো বলছে। এই যে ভিতর থেকে যে একটা শান্তি, এই শান্তির জন্য আল্লাহ তাআলা আপনার বাবা মাকে কবরে শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে বাবা মার আত্মীয় স্বজনদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া দেওয়া, তাদের বাসায় যাওয়া। যেমন কথার কথা, যদি এমন হয়, যদি রাস্তাঘাটে দেখা হয় বাবা মার আত্মীয় স্বজনের সাথে তাদেরকে সালাম দেওয়া, বাসায় নিয়ে আসা, বাসায় আনা, মেহমানদারি করা, এটা হলো সন্তানের দায়িত্ব। কেননা যদি আপনার বাবা মা থাকতো, আপনার বাবা মার আত্মীয় স্বজন যখন বাসায় গেতেন আপনি আপ্যায়ন করতেন না? বাধ্য হয়ে তো করতেন। এই জন্য যখন বাবা মা নাই, বাবা মার আত্মীয় স্বজনের সাথে মাঝে মাঝে যায় সাক্ষাৎ করা, ফুফুদের সাথে, খালাদের সাথে, চাচাদের সাথে, এগুলো সাক্ষাৎ করা। আমাদের সমাজটা তো এমন হয়েছে, আমাদের সমাজটা এমন হয়েছে, অনেকে আছে ভাতিজা ফুফুকে চিনে না, খালাদের সাথে সম্পর্ক নাই, চাচাকে দেখলেও সালাম দেয় না। এমন না করা, এমন না করা। বাবা মার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সাক্ষাৎ করা। চতুর্থ নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজনকে সাহায্য করা। সাহায্য করা, যদি কেউ বিপদে থেকে থাকে বাবা মার আত্মীয় স্বজন, তাহলে তাদেরকে সাহায্য করা। যদি বিপদে নাও থাকে, তাদের কিছু প্রয়োজন নাও হয়, যেমন আপনার ফুফুকে ঈদের সময় একটা শাড়ি কিনে দিলেন অথবা কিছু কিনে দিলেন, ফুফু তুমি এটা নাও, তুমি এটা খাইও, অথবা তুমি এটা ব্যবহার করিও। খালাকে এটা বলা, যদি আমার মা থাকতো তাহলে তো আমি একটা জিনিস দিতাম, তুমি তো আমার খালা, আমার মার আপন বোন, তুমি এই জিনিসটা নাও। দেখবেন তারা খুশি হবে। এই তাদের খুশিতেই কিন্তু আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আত্মীয় স্বজনের সম্পর্ক তো প্রত্যেকটা মুসলমানের রাখা দায়িত্ব। কিন্তু বাবা মার যে আত্মীয় স্বজন আছে, বাবা মা মরে যাওয়ার পরে তাদের সাথে সাক্ষাৎ করা এবং তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, তাদেরকে সাহায্য করা, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো বাবা মার ঋণ, বাবা মার ঋণ পরিশোধ করা। এই বাবা মার ঋণটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। এমন অনেককেই পাওয়া যায়, জানাজার সোম বলে আমার বাবার কাছে, আমার মার কাছে যে যত পাইবেন আমাদের কাছে বলবেন, আমরা দিব। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় আর দেয় না, আর দেয় না। ঋণটা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। ছোট্ট একটা হাদিস শোনায় মাঝখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা মৃত ব্যক্তি যাচ্ছিলেন, মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছিলেন জানাজার জন্য। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন জানাজা যাই। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? তখন বললেন, হ্যাঁ আছে। তখন আল্লাহ রাসূল বললেন, ঋণ আছে, দেওয়ার মতো কেউ আছে? কয় না, তার ঋণ দিবে এমন কেউ নাই। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা জানাজা পড়ো, আমি যাব না। আরেক ব্যক্তি তার সামনে দিয়ে, আরেকটা লাশ তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন আল্লাহ রাসূলকে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাই জানাজায় যাই। তখন আল্লাহ রাসূল বললেন, তার কি কোনো ঋণ আছে? তখন বললেন, হ্যাঁ ঋণ আছে। কয় দেওয়ার মূল্য কোনো সম্পদ রেখে গেছে? কয় হ্যাঁ রেখে গেছে। কয় তার সন্তানাদি যারা আছে তারা কি ঋণ পরিশোধ করবে? সাহাবীরা বললেন, মনে হয় করবে না। আল্লাহ রাসূল বললেন, এই জানাজা তোমরা পড়ো, আমি পড়ব না। তৃতীয় লাশকে যখন আল্লাহ রাসূলের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল আবারও জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কি কোনো ঋণ আছে? কয় হ্যাঁ ঋণ আছে, তার সম্পদ আছে, তার সন্তানরা, তার মা বাবার ঋণ, এই ব্যক্তির ঋণ তারা পরিশোধ করবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি জানাজা পড়াবো। তাহলে দেখেন ঋণ কত বড় একটা জিনিস। আজকে তো আমরা মনে করি যে ঋণ দেয় সেই থেকে সেই অসহায় হয়ে যায়। আপনি যে আমাকে 5,000 টাকা হাওলাত দিলেন, হাওলাত দেওয়া কিন্তু সওয়াবের কাজ। কিন্তু আজকে আমাদের সমাজটা এমন হয়েছে, আপনি আমাকে দিলেন, আপনি ঠেকে গেলেন। বারে বারে আপনি আমার কাছে আসা, ভাই আমার টাকাটা দেন তো,
আমি আবার ঝাড়ি দেওয়ার কথা বলি, আপনার টেকে খেয়ে ফেলাইছি রীতি মোনা নাকি বলি না, এমন কথা কয় না, বলি না। অনেকে আছে, অনেকে এই সমাজে আছে, অন্যান্য সব সমাজে এমন আছে, টাকা দিলেন তো ঠিক গেলেন। ভাই এমন কেন? আল্লাহ রাসূলের আদর্শ কি জানেন? এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, তোমার কাছে যদি কেউ ঋণের জন্য আসে, সেই যত মহব্বতের মানুষই হোক, তাকে জিজ্ঞাসা করা কতদিন পরে দিবেন, কতদিন পরে আমাকে আপনি আমার ঋণ দিবেন। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। এখন আমরা যদি জিজ্ঞাসা করি, আমার একটা মহব্বতের মানুষ যদি আমার কাছে 5টা টাকা চায়, আমি যদি বলি কয়দিন পরে দিবে, সে বেজার হয়ে যাবে। বেজার হবে না? বেজার হয়ে যাবে। টাকা নিচে আবার জিজ্ঞাসা করে কবে দিব, দিব না নাকি এমন বলে। আরে ভাই এটা তো রাসূলের সুন্নাহ, জিজ্ঞাসা করা, ভাই আপনি কতদিন পরে আমার ঋণটা পরিশোধ করবেন? এতদিন পরে করব। আপনারও এটা বলা দরকার, এটাও রাসূলের সুন্নাহ, ভাই আমি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, এই কয়দিন পরে আপনার ঋণ আমি পরিশোধ করব। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, ঋণ যেই দিছে সে ঠেকে গেছে, হাতে পায়ে ধরলেও ঋণ পাওয়া যায় না। বছরকে বছর চলে যায়, টাকা নিয়ে ঘোরায়। আর যদি ভালোভাবে চায়, তোমার টাকা মেরে গেছে কি? এই জন্য সমাজ পরিবর্তন করেন। ঋণ যারা দিবেন তারাও সচেতন থাকেন। যেই কথা বলেন না, যে নিতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন কতদিন পরে দিবেন। হোক আপনার ভাই, হোক আপনার বোন, হোক আপনার সমাজের কেউ। একটা সুন্নত যদি আপনি চিন্তা করেন, হয়তো এই সুন্নতের উসিলায় আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত চিন্তা করা, আল্লাহ রাসূলের সুন্নত হয়ে এটা। ঋণ দেন, দেওয়া ভালো, মানুষের উপকার করা, এটাও আল্লাহ রাসূলের আদর্শ, এটাও সুন্নত। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি আমার কাছে নিচ্ছেন, ভালো কথা দিব, কতদিন পরে দিতে পারবেন? আপনারও এই কথা নিয়ে যাওয়া হয়, আমি যদি এই কয় টাকা তার কাছ থেকে নেই, এই জিনিসটা তার কাছ থেকে নেই, তো এতদিন পরে দিতে পারবো। তাকে এই জবাবটা দিয়ে আসা, এতদিন পর আল্লাহ চাহে তো ইনশাল্লাহ দিয়ে দিব। আর যদি দেরি হয়, করণীয় হলো যদি দেরি হয়, কথার কথা, আজকে শুক্রবার, আজকে আমি একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম অথবা কিছু নিয়েছিলাম, আজকে দেওয়ার তারিখ, আমি পারতেছি না, আমি কিন্তু কালকেই বুঝবো, আমি পারবো না। আমার উচিত হলো তার কাছে যাওয়া, ভাই আজকে আমি পারতেছি না, আমাকে কয়েকটা সময় দেন। এটা হলো তার কাছে যাওয়া, ভাই আমি পারতেছি না, সময় দেন। আর আজকে যাবে তো দূরের কথা, যে পাই সেই আমার কাছে আস্তে আস্তে জুতা করে হয়ে যায়, তাও আমরা টাকা দিই, তাও আমরা ঋণ পরিশোধ করি না। এটা করবেন না, এটা কিন্তু জুলুম হয়ে যায়। অতএব ঋণ দেওয়া, আর পিতামাতা যদি কোনো ঋণ রেখে যায় তাহলে সন্তানের দায়িত্ব। কারণ হলো আপনার পিতামাতার সম্পদ কে উপভোগ করবে? আপনারা করবেন। আমার বাবার সম্পদ কে উপভোগ করবে? আমি করব। তো ঋণ দেওয়ার দায়িত্ব কার? ঋণ দেওয়ার দায়িত্ব কার বলেন? সন্তানের। এই জন্য পিতামাতা যদি কোনো ঋণ রেখে যায় তাহলে সন্তানের দায়িত্ব এই ঋণ পরিশোধ করা। 6 নাম্বার, ওসিয়ত পূরণ করা। ওসিয়ত পূরণ হলো, যদি বাবা মা কিছু বলে যায়, ইসলামের ভিতরে যদি হয়, যদি ইসলামে বৈধ হয়, কথার কথা যদি আপনাকে বলে তুমি আমার জন্য একটা হজ করে দিও, যদি সমর্থ থাকে আপনার করে দেওয়া, এটা ওয়াজিব। নসিহত পূরণ করা যদি সমর্থর ভিতরে থাকে তাহলে সন্তানের জন্য নসিহত পূরণ করা ওয়াজিব। নসিহত হলো, বাবা মা যদি কিছু বলে যায় তুমি এই কাজটা করো, আমি মরে যাওয়ার পরে, আমার মৃত্যুর পরে তুমি এই কাজটা করিও, এটা হলো সন্তানের দায়িত্ব, যদি সমর্থর ভিতরে থাকে। আপনার সমর্থ আছে, এটা আপনি করে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব এবং ওয়াজিব, করতে হবে। যদি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আর 7 নম্বর হলো কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, আমরা এমন সন্তান অনেকেই আছে, কোথায় বাবার কবর, কোথায় মার কবর জানি না। আমরা জানি না কোথায় মার কবর আছে, কোথায় বাবার কবর আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মাঝে বাবার কবর জিয়ারত করা, পারলে প্রতিদিন, না পারলে সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন হলেও
বাবা মার কবর জিয়ারত করা। আপনি যদি আপনার বাবা মার কবরের সামনে যান, হয়তো আপনি আপনার বাবা মাকে দেখতে পান না, কিন্তু আপনার বাবা মা আপনাকে ঠিকই দেখতে পান। আর তারা খুশি হয়, আমার সন্তান আমাকে দেখতে এসেছে। আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন, তখন কি যা পারেন, যে সূরা কালেমা পারেন ওগুলা পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি নিজে নিজে হাত তুলবেন, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মার গুনাহগুলো মাফ করে দাও, আমার মাকে জান্নাতবাসী বানায় দাও। এগুলা করা। আর আপনি যা কিছু পারেন, সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে মা বাবার নামে দিয়ে দেন। সূরা ইখলাস পারেন, কুল হুয়াল্লাহ সূরা পারেন, এটা পড়ে বাবা মার নামে দিয়ে দেন। এটা হলো আপনার দায়িত্ব। এই 7টা, এটা হলো মৃত্যুর পরে, এটা প্রত্যেকটা সন্তানের এটা দায়িত্ব। এই জন্য জীবিত থাকা অবস্থায় বলেছিলাম গত সপ্তাহে 7টা, আর বাবা মা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তখন সন্তানের 7টা দায়িত্ব। আমরা এই 7টা 14টা দায়িত্ব পালন করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন।